প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন। তবে আজ আর নয়, সবাইকে শুভকামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। পরিচিতি: মোহাম্মদ রেহানুদ্দিন, কোনার্চক উচ্চ বিদ্যালয়। আজকের পাঠ সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। বিষয় যেটা আলোচনা করব তা হচ্ছে দরখাস্ত বা আবেদনপত্র। আজকে দরখাস্ত বা আবেদনপত্র নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবে, তবে কিছুটা হলেও উপকৃত হবে। পাঠের উদ্দেশ্য: আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে: 1. দরখাস্ত আবেদনপত্র লিখন কৌশল শিখতে পারবে। 2. সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র লিখন কৌশল জানতে পারবে। তাহলে আমরা জেনে নিলাম পাঠের উদ্দেশ্যটা। আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে দরখাস্ত আবেদনপত্র লেখার কৌশল শিখতে পারবে। 2. সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র লিখন কৌশল জানতে পারবে। আমরা সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র কিভাবে লিখব তা জানব, এবং দরখাস্ত আবেদনপত্র লিখন যে কৌশল, যে নমুনাটা, সেটা আমরা জানব। আবেদন বা দরখাস্ত রচনা কি? আবেদন বা দরখাস্ত রচনা কি? দরখাস্ত বলতে কি বুঝি বা আবেদন বলতে আমরা কি বুঝি তা আমরা জানব। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কিংবা বিশেষ প্রয়োজনে সরকারি বিভিন্ন অফিস ও সংস্থা অথবা বেসরকারি কোনো সংস্থার কর্মকর্তাদের নিকট যেসব পত্র লেখা হয় সেগুলোকে আবেদনপত্র বা দরখাস্ত বলে। আমরা জানলাম, যেমন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কিংবা বিশেষ প্রয়োজনে সরকারের বিভিন্ন অফিস ও সংস্থা অথবা বেসরকারি কোনো সংস্থার কর্মকর্তাদের নিকট যেসব পত্র লেখা হয় সেগুলোকে আবেদনপত্র বা দরখাস্ত বলে। এবার শুনব আবেদনপত্র লিখনের গুরুত্ব। আবেদনপত্র লিখনের কোনো গুরুত্ব আছে কি? অবশ্য গুরুত্ব আছে। আজকের দিনে সমস্ত কিছু রেকর্ডপত্রের মাধ্যমে হয়ে থাকে। আবেদনপত্র লিখনের গুরুত্ব: ক. আবেদনপত্র লিখনের মাধ্যমে পত্র লেখকের বোধ ও চিন্তাশক্তির বিকাশ ঘটে। খ. ভাষার অনুশীলন হয়। গ. স্বাধীনভাবে সুন্দর করে নিজেকে উপস্থাপিত করার শক্তি অর্জিত হয়। ঘ. শিক্ষার প্রধান অঙ্গ বলে পরিগণিত হয়। তাহলে আমরা জানলাম আবেদনপত্র লিখনের গুরুত্ব। ক. আবেদনপত্র লিখনের মাধ্যমে পত্র লেখকের বোধ ও চিন্তা শক্তির বিকাশ ঘটে। খ. ভাষার অনুশীলন হয়। গ. স্বাধীনভাবে সুন্দর করে নিজেকে উপস্থাপিত করার শক্তি অর্জিত হয়। গ. শিক্ষার প্রধান অঙ্গ বলে পরিগণিত হয়। আবেদনপত্র লেখার গুরুত্ব আমরা জানলাম। এবার জানব পত্র চিঠির প্রকারভেদ। পত্রের বিষয়বস্তু ও পত্র প্রাপকের ভিন্নতা অনুসারে পত্রসমূহকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। যেমন: ক. ব্যক্তিগত পত্র। খ. আবেদনপত্র। গ. নিমন্ত্রণপত্র। ঘ. অভিনন্দনপত্র। ও ম. পত্রিকায় প্রকাশের জন্য লিখিত পত্র। চ. ব্যবসায়িক পত্র। ছ. দলিল চুক্তিপত্র। তাহলে আমরা জানলাম পত্র বা চিঠির প্রকারভেদ। ক. ব্যক্তিগত পত্র। খ. আবেদনপত্র। গ. নিমন্ত্রণপত্র। ঘ. অভিনন্দন পত্র। ও ম. পত্রিকায় প্রকাশের জন্য লিখিত পত্র। চ. ব্যবসায়িক পত্র। ছ. দলিল বা চুক্তিপত্র। তাহলে আমরা জেনে নিলাম পত্র বা চিঠি প্রকারভেদ। চিঠি বিভিন্ন প্রকারভেদ আছে, আমরা জানি। এবার একটি প্রশ্ন: জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চতুর্থ ঘন্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন। আজকের প্রশ্ন হচ্ছে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চতুর্থ ঘন্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন। আমরা একটা নমুনা দেখব। নমুনা: তারিখ 14 আগস্ট 2020 ইংরেজি, বরাবর, প্রধান শিক্ষক, কোনার্চক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। বিষয়: জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চতুর্থ ঘন্টার পর ক্লাস স্থগিতের জন্য আবেদন। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমাদের বিদ্যালয়ে আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে। শোক দিবস অনুষ্ঠানে বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি শ্রেণীকেই কোনো না কোনো দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পড়েছে মঞ্চসজ্জার,
আগামীকালের শোক দিবসের সার্বিক কাজ সুসম্পন্ন করার জন্য চতুর্থ ঘন্টার পর ক্লাসরুম স্থগিত করলে ভালো হয়। অতএব জনাবের নিকট বিনীত আবেদন, চতুর্থ ঘন্টার পর ক্লাসরুম স্থগিত করে বাধিত করবেন। বিনীত নিবেদক, আপনার একান্ত বাধ্যগত ছাত্র রাদি, শ্রেণী সপ্তম, রোল নাম্বার 2। তাহলে আমরা জেনে নিলাম